ডায়রিয়া বা পাতলা পায়খানা, কলেরা বা পেটের অসুখ হলে ইনশাল্লাহ আমরা তা থেকে মুক্তির জন্য পুরাণিক আমল ও চিকিৎসা জানব। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের ৮২ নং আয়াতে ঘোষণা করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি মুমিনদের রোগের সেবা হিসেবে, রোগের প্রতিকার হিসেবে, রোগের আরোগ্য হিসেবে। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান যে কোরআনের প্রত্যেকটি সূরা এবং আয়াতে রয়েছে আমাদের জন্য রোগ থেকে মুক্তি এবং কল্যাণ ও হেদায়েত। ইনশাল্লাহ এখন আমরা আমলটি জানব। আমলটি করার জন্য আমাদেরকে প্রথমে উত্তম রূপে অজু করে নিতে হবে। অজু করার পর আমরা সাধারণত ডায়রিয়া বা পাতলা পায়খানা বা কলেরা হলে সাধারণত আমরা স্যালাইন মিশ্রিত পানি খাই। সেজন্য আমরা অজু করার পর 1 গ্লাস স্যালাইন মিশ্রিত পানি নিব। পানি নেওয়ার পর ইনশাল্লাহ আমরা 3 বার দরুদে ইব্রাহিম নামাজের মধ্যে যে দরুদ শরীফ পাঠ করি সেই দরুদ শরীফ পাঠ করব। পাঠ করার পর পবিত্র কোরআনের সূরা নাহাল আয়াত নং 128 এই আয়াতটি আমরা 101 বার ইনশাল্লাহ পাঠ করে সেই পানিতে ফু দিব। আমি আপনাদেরকে একবার আয়াতে কারিমটি পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মা'আল্লাযিনা তাকু ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। আমি আবার পাঠ করে শোনাচ্ছি। ইন্নাল্লাহা মা'আল্লাযিনা তাকু ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। এই আয়াতে কারিমটি আমরা 121 বার পাঠ 101 বার পাঠ করার পর সেই স্যালাইন মিশ্রিত যে পানি আছে পানির উপর ফু দিব এবং আমরা 3 বার পুনরায় দরুদ শরীফটি পাঠ করে নিব। তারপর ইনশাল্লাহ আমরা পানিটি খেয়ে ফেলব। ইনশাল্লাহ আপনি একবার আমল করার পর যদি আপনার মনে হয় পেটের ডায়রিয়া বা পাতলা পায়খানা বা কলেরা বা পেটের অসুখ কিছুটা বা সম্পূর্ণ যদি না কমে থাকে, কিছুটা কমেছে, তাহলে আপনি আবার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে আবার 1 গ্লাস পানি নিয়ে এই আমলটি করে ইনশাল্লাহ পানিটি খাবেন। এইভাবে যদি ইনশাল্লাহ আপনি 4 বার আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওই দিনে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার ডায়রিয়া, পাতলা পায়খানা, কলেরা বা পেটের অসুখ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল। ইনশাল্লাহ এই আমলটি আমি অনেককে দিয়েছি এবং প্রত্যেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ যে সকলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পেয়েছে। তাই সকলকে অনুরোধ করব এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের কাছে এই আমলটি পৌঁছে যায়। সকলের সুস্থ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।